ঘোড়াটা চূড়ান্ত বেগে ছুটেছে। দুই পা দিয়ে শক্ত করে ঘোড়াটার পিঠে সেটে আছে এক সুদর্শন তরুণ। তরুণের হাতে ধরা ছোট একটা বাঁকানো ধনুক। দু পায়ে গোড়ালি দিয়ে সে নিয়ন্ত্রণ করেছে ঘোড়ার গতিপথ। গোড়ালির ভেতরের দিকটা দিয়ে ঘোড়ার পেটের এক এক জায়গায় এক একভাবে চাপ দিলে ঘোড়া সেভাবে দিক বদলায়। ছেলেটির চোখ এক মুহূর্তে সামনের দিকে না পেছনে। দূরের একটা গাছে দারুণ একটা বেদানা দেখেছে সে। এই বেদানাটা তার খাওয়া চাই। অবশ্য গাছে না উঠে। উকুজের হাতে তীর থাকতে উকুজ গাছে উঠে কি করবেন? তরুণ ঠিক করল ঘোড়াটাকে সোজা গাছের দিকে না ছুটিয়ে উল্টো দিকে ছুটাবে। সোজা ছুটিয়ে তীর তো বাচ্চারাও লাগাতে পারে, তাতে আর বাহাদুরির কি আছে? ঘোড়ার পেটে চাপ দিয়ে তরুণ ঘোড়ার বেগ আরো বাড়িয়ে দিল। প্রায় 200 কদম এসে ঘোড়াটা যখন শূন্য লাফিয়ে উঠল, ঠিক তখন সে ধনুকের চিলা টেনে দিল। বেদনাটা বোটা ডাল থেকে আলাদা হয়ে নিচে পড়ল। গাছের নিচে গিয়ে বেদনাটা তুলে নিল তরুণ। পাগড়ি খুলে ফেলে নিশ্চিন্তে খেতে শুরু করলো সে। তার কুচকুচে কালো চুল ঝলমল করে উঠছিল আনাতোলিয়া পাহাড় থেকে আসা বাতাসে। এই ছেলেটার নাম ওসমান, ওসমান বিন আর্তুরুল। চূড়ান্ত ঘোড়ার পিঠ থেকে তীর ছোড়া, কাবাব খেলা তার প্রিয় খেলা। তার আরেকটা প্রিয় খেলা আছে মঙ্গোলিয়ান কুস্তি। বাগদাদের দেয়াল ভেঙে যেবার হালাকুকানের সৈন্যরা ঢুকে পড়ছিল, সেই বছরের শীতের আনাতোলিয়া উত্তর পশ্চিমে সুগত নামে ছোট্ট এক শহরে কাই গোত্রের বে আর্তুরুল গাজীর গড়ে এক ফুটফুটে বাচ্চা জন্ম হয়। বাচ্চাটার নাম রাখা হয় উসমান। উসমান মানে হাড় গুড়িয়ে দেওয়া পালোয়ান। ওসমানের মা ছিলেন এক সেলজুক শাহজাদি হালিমা সুলতান। তার বাবা অবশ্য সুলতান হতে পারেননি। ওগুজ মেয়েদের কাছে স্বামী সব। সেলজুক প্রাসাদের ঐশ্বর্য সেরে স্বামীর আদা যাযাবর কাই গোত্রের শিবিরে বউ হয়ে আসা হালিমার নাম থেকে সুলতান শব্দটায় বাদ দিয়েছিলেন। তার বদলে তিনি আর 10 জন কাই মহিলার মতো হালিমা খাতুন নামে পরিচিত হতে পছন্দ করতেন। আর্তুরুলের বেলিকটা ছিল ছোট, কিন্তু তিনি ছিলেন দুর্বার এক যোদ্ধা। মঙ্গল আক্রমণ এড়িয়ে আনাতোলিয়া আসার পর সুলতান আলাউদ্দিনকে সহযোগিতা করে জারগির হিসেবে প্রথমে কারাজার দাগ পর্বতের কাছে কিছু জমি পান আর্তুরুল বে। তারপর সেখান থেকে তাকে সুলতান আলাউদ্দিন পাঠান সেলজুকদের সীমান্তে একেবারে পশ্চিমে, বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে লাগোয়া সৈকতে। ধীরে ধীরে বড় হতে লাগলো উসমান। সেই সাথে বড় হতে লাগলো আর্তুরুল বে আর হালিমা সুলতানের ছোট বেইলেকটাও। আর্তুরুল বে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় বন্ধুর দরবেশ এদেব আলী বাড়িতে বেড়াতে যাবেন, সাথে নিয়ে যাবেন হালিমা খাতুন আর উসমানকে। এক বৃহস্পতিবার দুপুরে রওনা দিয়ে বিকেল নাগাদ বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন তারা, সাথে অল্প কজন আলোক। এদেব আলী একজন বিখ্যাত আলেম ও দরবেশ। তার অসংখ্য গুণগ্রাহীর মধ্যে আর্তুরুল বে নিজেও একজন। রাতে আর্তুরুল বে সম্মানে এক ভোজের আয়োজন করলেন এদেব আলী। খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য সবাই যার যার কামরায় গেলেন। নিজের শোবার ঘরে ঢুকে উসমান খেয়াল করলেন দেওয়ালের তাকে পবিত্র কোরআন শরীফ রাখা। কোরআন শরীফ ঘরে থাকা অবস্থায় শুয়ে পড়া তার কাছে বেয়াদবি বলে মনে হলো। আল্লাহ কালামকে সম্মান দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে রইলেন। ভাবলেন সারা রাত ঘুমাবেন না। ভোরের কাছাকাছি সময়ে তার ঘুম এসে গেল। তিনি স্বপ্নে দেখলেন অদ্ভুত এক স্বপ্ন। শায়ক এদেব আলী বুক থেকে একটা চাঁদ উঠল। উসমানের বুকে এসে ঠাঁই নিল সেই চাঁদ। তারপর তার নাভি থেকে গজিয়ে উঠল এক বিশাল গাছ। গাছটি সুন্দর সবুজ ডালপালায় ভরে উঠল। সময়ের সাথে সাথে গাছটি বড় হতে হতে পেরিয়ে যেতে লাগলো 4টি পর্বতমালায়: বলকান, আলবোর্স, ককেশাস আর অ্যাটলাস। গাছের শেকড় থেকে বইতে লাগলো 4টি নদী: দানিউব, ইউফ্রেটিস, টাইগ্রিস আর নীল। গাছের পাতাগুলি হঠাৎ রূপ নিল তরবারির ফলায়। তারপর হঠাৎ বাতাস বইতে শুরু করলো কন্টাস্টিপুলের দিকে, বসন্তের বাতাসে। সে বাতাসে এক একটা পাতা এক একটা তরবারি হয়ে উড়ে যেতে লাগলো কন্টাস্টিপুলে। 2 মহাদেশ আর 2 সমুদ্রের শহর। তারপর কন্টাস্টিপুল পরিণত হলো এক আংটির কেন্দ্রে। সেই আংটি উসমান যখন হাতে পড়তে গেলেন, তখন তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শায়ক এদেব আলীকে এই স্বপ্নের কথা জানালেন উসমান।
শায়খ এদেব আলী স্বপ্নের বর্ণনা শুনে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি উসমানকে বললেন, তোমাকে আল্লাহ বাদশাহী দান করবেন, আর আমার মেয়ে রাবিয়াকে তোমার সাথে বিয়ে দিতে বলা হয়েছে। আমি আল্লাহর এই ফয়সালা মেনে নিলাম।